হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ধৃতিস ডায়েরি। একটা খুব সুন্দর সকাল স্টার্ট করলাম। কারণ সুন্দর এই জন্যই বললাম, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে আছে। ফেসটা দেখতেই পাচ্ছ আমি ক্লিন করে নিয়েছি, আর চুলটা চুপচুপি করে তেল মাখা। কেন তেল মাখা সেটা একটু বাদেই তোমরা বুঝতে পারবে। আর সকালের ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়েছি। আজকের ব্রেকফাস্টে আছে হলো স্মুদি। এই স্মুদি রেসিপিটাও আমি একদিন তোমাদের সাথে, যে কী কী দিয়ে আমি স্মুদি বানাই সেটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের দিনটা এভাবেই স্টার্ট করা যাক। আশা করি ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। স্মুদিটা শেষ করে আমি ফিরে আসলাম আবার। এবারে বুঝতে পারবে আমি চুলে কেন এত চুপচুপে করে তেল মেখেছি, কারণ আমি একটা হেয়ার প্যাক মাখবো মাথায়। তাই তো হেয়ার প্যাকটা কিভাবে আমি ঘরোয়া সব উপকরণ দিয়েই, তো হেয়ার প্যাকটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি আজ অবধি কোনো দিনও পার্লারে গিয়ে আমি হেয়ার স্পা করিনি, কারণ আমি ঘরোয়া এই উপকরণগুলো দিয়ে সপ্তাহে একবার করে, যদি সপ্তাহে একবার না পারি তাহলে মাসে অন্তত দুবার আমি এই হেয়ার প্যাকটা মাথায় লাগাই। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি ডিম, যেটা খুবই অ্যাভেলেবেল বাজারে, সবাই খায়, মাথায় দেয়, মাখে। ডিম, তো ডিম নিয়ে নিয়েছি। আমি নিয়েছি দুটো ডিম। সবাই যে যার চুল অনুযায়ী, চুলের টেক্সচার অনুযায়ী ডিম নেবে। একটা ডিমের জন্য 1 টেবিল চামচ মধু। তো আমি যেহেতু আজকে দুটো ডিম নিয়েছি, তো 2 টেবিল স্পুন আমি মধু নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন মধু। আমি মাথায় যে তেলটা মেখেছি এটা কিন্তু জাস্ট প্যারাশুটের যে কোকোনাট অয়েল ছিল সেই কোকোনাট অয়েল। তো তেল মাখাটাই ঠিক হবে। তোমরা এমনি তেল ছাড়া এমনি শ্যাম্পু চুলেও লাগাতে পারো, কিন্তু আমি তেল চুলে লাগাই। নিয়ে নিয়েছি ডিমটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এখানে আমি মধু দেবো, 2 টেবিল স্পুন মধু দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। অনেকে কুসুম বাদ দেয়, কিন্তু আমি কুসুমটা বাদ দিই না। ডিমের কুসুমটা ছাড়াও তোমরা এগ হোয়াইট যেটা হয় সেটা দিয়েও করতে পারো, কিন্তু আমি কুসুমটা দিই। আর আমি নিয়ে নিয়েছি রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটা অনলাইনে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। রোজমেরি এসেনশিয়াল অয়েল, এটাতে একটা সুন্দর গন্ধও আসে। ডিমের যে আষ্টে গন্ধটা, সেই গন্ধটা থাকে না। আর রোজমেরি এসেন্সিয়াল অয়েল চুলের স্ক্যাল্পকেও, তোমার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, তাই আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েল নিয়ে নিয়েছি। এটা আমি এই প্যাকটার ওপরে দেব হলো 10 ড্রপস। খুব দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে এটাকে গুলাতে হবে। গুলিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে। দেখো এটা পুরো একটা সুন্দর একটা প্যাক টাইপস রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি আমার এই তেল মাথাটায় মাখবো। আরও 2-3টে টাইপসের প্যাক আছে, মানে 2-3টে অন্যান্য রেমেডি দিয়ে আমি সেগুলো বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই আমি হেয়ার ট্রিটমেন্ট করি আমার। ব্যাস হয়ে গেছে আমার প্যাক রেডি। এবার এটাকে মাথায় মাখবো। মাথায় আমি হেয়ার প্যাকটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন। আর এটা আমি 1 ঘন্টা রাখবো, রেখে ওয়াশ করব। তো ওই যে পলিথিন ব্যাগগুলো হয়, ওই ব্যাগগুলো মাথার মধ্যে, মানে যেহেতু ঘরোয়া উপকরণ বলছি, আমি কিছু কেনার কথা বলবো না, কারণ যে আশেপাশেই যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমি বলবো যে হেয়ার যথেষ্ট ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়। কারণ আমি আমার হেয়ারকে এভাবেই ঠিকঠাক রাখি। তো ফিরে আসলাম আমি চুলটা ওয়াশ করে। চুলের মধ্যে যে যা সিরাম মাখো, একটা সিরাম ইউজ করে, আমি সিল্কিন শাইনের যে এইটাই ইউজ করি প্যাকেট কিনে, আমার কাছে এটাই আছে আপাতত। তো এটা দিয়ে চুলের মধ্যে সিরামটা আমি হালকা করে লাগিয়ে নিই। এরকমভাবে ড্রাই করে নিতে পারো। ড্রায়ার দিয়েও তোমরা ড্রাই করে নিতে পারো, কিন্তু স্ক্যাল্পে হিট না দেওয়াই ভালো, যত হিট স্ক্যাল্পে কম দেওয়া যায়। তো আজকে যেহেতু আমার একটু তাড়া আছে, তো আজকে আমি ড্রায়ার দিয়েই চুলটাকে ড্রাই করব, তা না হলে তোমরা এমনিই শুকিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেল আজকের মতো ঘরোয়া পদ্ধতিতে আমার হেয়ার ট্রিটমেন্ট। হ্যালো সকলকে, শুভ সন্ধ্যা। আবার ফিরে আসলাম সন্ধ্যায়। আজকে আমার এই যে মুখের অবস্থা পুরো বেহাল হয়েই আছে, দেখতেই পাচ্ছ।
কারণ দিনের বেলায় আজকে মেকআপ করে বেরিয়েছিলাম। তো আমি নাইট স্কিন কেয়ার কীভাবে করি তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে চুলটা আমি ভালো করে ব্যান্ড করে নেব। আমি ফেস ওয়াশই করি ফার্স্টে, কিন্তু যেহেতু হালকা একটু মেকআপ করেছিলাম আজকে, তো ওই জন্য ফার্স্টে ক্লিনজার দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নেবো। আমি সেটাফিলের ক্লিনজার ইউজ করছি, তোমরা যে কোনো কিছু ক্লিনজার চাইলে ইউজ করতে পারো। ভালো করে আমি ফেসটাকে ক্লিন করে নিলাম। এবার দেখছো এই যে এটার উপরে সব পুরো মেকআপটা উঠে চলে এসেছে। এবারে আমি ফেস ওয়াশ করব। দেখতেই পাচ্ছ ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এবারে ক্লিন ফেসে বরফ ইউজ করি, কারণ আইস করা স্কিনকে খুব ভালো। আমি ডেলি বরফ লাগাই স্কিনে, কারণ ওপেন পোজ যেগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। ডিরেক্ট অনেকেই স্কিনে বরফ দেয় না, আমার স্কিনে স্যুট করে তাই আমি দিই, কিন্তু তোমাদের যদি না স্যুট করে তাহলে তোমরা এর ওপর কিছু একটা কাপড় র্যাপ করে দিতে পারো। কারণ আমি দিই, কারণ আমার স্যুট করে ডিরেক্টলি স্কিনে বরফ। ভালো করে আইসিং করে নেব ফেসটাকে। তো বরফ লাগানোর পর আমার স্কিনটা পুরো স্মুথ হয়ে গেছে, এরকম দেখতেই পাচ্ছ পুরো ক্লিন লাগছে মুখটাকে। এবার ক্লিন ফেসে আমি সিরাম লাগিয়ে নেব। সিরামটা ভালো করে মেখে নিয়ে সিরামটা একটু ম্যাসাজ করব। অ্যাবজর্ব হয়ে গেলে এর ওপরে ময়শ্চারাইজার লাগাবো। এই যে ময়শ্চারাইজার ইউজ করে নেব। লিপ বাম লাগিয়ে নেবো। হয়ে গেল। এটাই আমার ডেলি নাইট স্কিন কেয়ার রুটিন। আমি প্রত্যেক দিন অফিস থেকে এসে এভাবেই স্কিন কেয়ার করি, যাতে স্কিনটা ট্যান ফ্রি থাকে। তো ব্যাস, এটাই আমার ডেলিকারের স্কিন কেয়ার রুটিন। আজকে সন্ধ্যার টিফিন আমার চলে এসেছে। আজকে সন্ধ্যার টিফিনে আছে হলো ফিশ কাটলেট। তো আমি ফিশ কাটলেট এনজয় করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।